হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা আজকের ক্লাস যেহেতু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এর জন্য অবশ্যই তোমরা বই এবং একটা রঙিন পেন নিয়ে ক্লাসটা করতে বসো। তো চলো সাজেশন শুরু করা যাক। তো আমাদের প্রথমেই যে অধ্যায়টা আছে সেটা হলো আমাদের অনুক্রম ও ধারা। এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে যে এখানে 1 নম্বর যে ম্যাথটা আছে, 1 নম্বর ম্যাথটা করতে হবে, 2 নম্বর ম্যাথটা করতে হবে। তো 1 নম্বরের যে ম্যাথ গুলো আছে এগুলো সবগুলা করার দরকার নাই। এখানে তুমি একটা দুইটা তিনটা করতে পারো, তাহলে বাকি সবগুলা পেয়ে যাবে। এরপর যে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরও পুরো। এরপর এখানে যে 2 নম্বর ম্যাথ গুলো আছে, তো এখানে 2 নম্বর ম্যাথ গুলো সবগুলা করার দরকার নাই, এখানে কয়েকটা করলে বাকিগুলো এমনিতে পাবো। এরপর যে আমাদের ছক 3 আছে, এই যে ছকটা আমাদের অবশ্যই পড়তে হবে, এটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এরপর আসো 4 নম্বরটা, এই 4 নম্বরটা তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো আমাদের এখান থেকে 56 পেজের যেগুলো ইম্পর্টেন্ট, মোটামুটি বলা যায় 56 পেজের পুরো পেজটাই ইম্পর্টেন্ট। তো এগুলা সবগুলা একটু ভালোভাবে দেখে নিবা। তো সবগুলো একবারে লাইন বাই লাইন দেখার দরকার নেই, তোমরা দুই একটা করে করতে পারো। মানে 1 নম্বরে দুইটা করতে পারলা, তারপর 2 নম্বরে দুইটা, 3 নম্বরে তিনটা, এরকম করে করতে পারো, কোনো অসুবিধা নাই। তো এরপর আসা যাক 57 নম্বর পেজে। তো 57 নম্বর পেজ থেকে আমাদের 5 নম্বর ম্যাথটা করতে হবে। তো এখানকার এরপরে যে 6 নম্বর ম্যাথটা আছে এটা ততটা ইম্পর্টেন্ট না, তাহলে শুধুমাত্র আমাদের 5 নম্বরটা করলেই হয়ে যাচ্ছে। তো এখন আমাদের 58 নম্বর পেজ থেকে শুধুমাত্র 7 এবং 8, এই দুটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। তো 7 এবং 8 ভালোভাবে করলেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো এখানে আমাদের যে 7 আছে, তো 7 মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, এর জন্য 7-এর সবগুলা ম্যাথ করতে হবে। এবং এই যে 8 নম্বর, এটা আমাদের সৃজনশীল আকারে দেওয়া আছে, তো অবশ্যই 8 নম্বরটা একদম ভালোভাবে শিখে যাইতে হবে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে যাচ্ছি। 8 নম্বর এবং 7 নম্বর। তো এরপর আসা যাক আমাদের 69 নম্বর পেজে। তো 69 নম্বর পেজের দুটো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ দুটো খুবই ইম্পর্টেন্ট, এই উদাহরণ দুটো আমাদের পড়তে হবে, অর্থাৎ উদাহরণ 1 এবং উদাহরণ 2। তো বিশেষ করে উদাহরণ 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 2 নম্বরটা ভালোভাবে শিখে যাবে। এরপর আসা যাক আমাদের 70 নম্বর পেজে। তো 70 নম্বর পেজ থেকে আমাদের উদাহরণ 3 করতে হবে, তারপর উদাহরণ 4 করতে হবে। এরপর এখানে যে জোড়ায় কাজগুলো দেওয়া আছে, জোড়ায় কাজের 1 নম্বর এবং 2 নম্বরটা অবশ্যই করতে হবে। এরপর আসা যাক আমাদের 75 নম্বর পেজে। তো 75 নম্বর পেজের যে কাজটা দেওয়া আছে, এই কাজটা আমাদের একটু দেখে রাখতে হবে। এরপর সমস্যা যে জিনিসটা দেওয়া আছে, অর্থাৎ সমস্যার যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, অবশ্যই ম্যাথটাও ভালোভাবে দেখে রাখতে হবে। তো 75 নম্বর ম্যাথের 75 নম্বর পেজের এই দুটো ইম্পর্টেন্ট। এরপর আসা যাক আমাদের 76 নম্বর পেজে। তো আমাদের 76 নম্বর পেজ থেকে এখানে সমস্যা যে দুটো দেওয়া আছে, অর্থাৎ সমস্যা 1 এবং সমস্যা 2, এই ম্যাথ দুটো ভালোভাবে দেখে নিতে পারে। এরপর আসা যাক আমাদের 77 নম্বর পেজে। তো 77 নম্বর পেজ থেকে আমাদের উদাহরণ 1 যে ম্যাথটা দেওয়া আছে, এই উদাহরণ 1 নম্বর ম্যাথটা খুব ভালোভাবে করতে হবে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসা যাক আমাদের যে জোড়ায় কাজ দেওয়া আছে, 3 দেওয়া আছে, এই 3 নম্বর ম্যাথটা অবশ্যই করতে হবে, 3 নম্বর। আর এখানে উদাহরণ 2 দেওয়া আছে, এই দুটা ম্যাথ ভালোভাবে করতে হবে, খুবই 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 ইম্পর্টেন্ট। এরপর আসা যাক আমাদের লগারিদমের ধারণা এবং প্রয়োগের যে অনুশীলনের ম্যাথ গুলো আছে, এই অনুশীলনের ম্যাথ গুলা থেকে আমাদের 1 নম্বর যে ম্যাথ গুলো আছে, এই 1 নম্বর এই দুটা ম্যাথ করতে হবে। তারপর 2 নম্বরের যে ম্যাথটা আছে সেটা করতে হবে। তারপর এখানকার 3 নম্বর ম্যাথটা অবশ্যই করতে হবে। এখানকার 4, 5 এবং 6 নম্বর যে ম্যাথ গুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে তোমরা ভালোভাবে দেখে নিলে অনেক ভালো। অর্থাৎ আমাদের কোনো কিছু যদি বাদ দিতে না পারো, সব বই যদি শেষ করতে পারো, তাহলে তো অবশ্যই ভালো। তবে যদি আমাদের টাইম খুবই কম থাকে, তাহলে আমরা এখান থেকে 4, 5 এবং 6 স্কিপ করে এখানকার যে 7 নম্বর ম্যাথটা আছে, 7 নম্বর ম্যাথটা অবশ্যই করতে হবে। অর্থাৎ এখানকার 7 নম্বর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর বলবো আমি যে 8 নম্বর এবং 9 নম্বর এই দুটাই করতে হবে আর কি। তারপরে আমাদের 8 করতে হবে, 9 করতে হবে, অর্থাৎ 7 করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের মোট 6টা ম্যাথ করতে হবে, এখান থেকে আরো 3টা আমি বাদ দিলাম। তো তোমরা যারা পারবা যে এই 3টাও করতে, অবশ্যই তো এই 3টাও করে নিবা। তো এরপর আসা যাক 139 নম্বর পেজে। তো 139 নম্বর পেজের যে আমাদের প্রথমে যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটা একটু ভালোভাবে দেখে নিতে হবে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসা যাক হলো আমাদের 2 নম্বর ম্যাথে। তো 2 নম্বর থেকে এখানে আমাদের করতে হবে, বাট এখানে সবগুলো যেহেতু একই ধরনের মোটামুটি দেওয়া আছে, তো সবগুলা দেখে রাখতে পারলে ভালো। তাছাড়া যদি আমি দাগাই দিতে যাই, তাহলে জিনিসটা হবে এরকম: 1 নম্বর করতে হবে অবশ্যই, তারপর 3 নম্বর, তারপর এখান থেকে সে 1 আর 3 করলে হবে। তবে তোমরা যদি সময় পাও তাহলে অবশ্যই 4টে ম্যাথে ভালোভাবে দেখে নিবে। এরপর আমাদের যে 3 নম্বর ম্যাথটা আছে, এই 3 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে যে পাঁচটাই ভালোভাবে দেখে নিতে পারো। অর্থাৎ এখান থেকে 1, 2, 3, 4, তাছাড়া এই 4টা দেখে নিলে হবে। তবে 5 নম্বরটা দেখে রাখবে, অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এখানে। অর্থাৎ এখানে আমাদের যে 3 নম্বর দেওয়া আছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান,
তোমরা এই 3 নাম্বার ম্যাথ গুলো সবগুলোই করবা। তো 2 একটা করতে পারলে অবশ্যই পরেরগুলো এমনিতেই পারবা। তো বিশেষ করে সবগুলো দেখে রাখা ভালো। তো এরপর আসা যাক আমাদের 4 নম্বরে। তো 4 নম্বরে আমাদের বলছে যে অপনয়ন পদ্ধতির সমাধান। তো এখান থেকেও তোমরা সবগুলো করে নিতে পারো। আর না হলে 1 আর 2 করলে হয়ে যাবে। আর তোমরা 3 আর 4 পারবা আরকি। যদি 1 আর 2 পারো তাহলে অবশ্যই 3, 4 পারবা। এরপর আমাদের 5 নম্বরে অর্থাৎ আর গুণন বা বজ্র গুণন পদ্ধতির যে ম্যাথ গুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করতে হবে। তো এগুলো ইজি আছে। তোমরা যদি ভালো মতো আগে করে থাকো তাহলে আজকে রাতে খুব ইজিলি করতে পারবা। তো 1, 2 করতে পারো। তারপর এখান থেকে তোমরা 4 নাম্বার ম্যাথটা করতে পারো। তো আমি চাবো যে তোমরা সবগুলো করো। যদি সময় না থাকে তাহলে 1, 2 এবং 4 করলে হয়ে যাবে। তো এরপর আমাদের আসে হলো 6 নম্বরে। তো 6 নম্বর ম্যাথটা একটু দেখে রাখতে পারো। 6, 7, 8 এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপর এখান থেকে যে 10 নম্বর যে ম্যাথটা আছে, 10 নম্বর ম্যাথটা অবশ্যই দেখতে হবে। এই ম্যাথটা ভালোভাবে দেখলে অনেক সুবিধা হবে। এরপর আসা যাক 153 নম্বর পেজে। তো 153 নম্বর পেজে দুটা সমস্যা দেওয়া আছে। এই দুটা সমস্যা অবশ্যই পড়তে হবে। এই সমস্যা 1 এবং সমস্যা 2 এই দুটো পড়তে হবে। তো এই ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলো করে নিতে পারো। তো এরপরে আসা যাক আমাদের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নে, অর্থাৎ 156 নম্বর পেজে। তো এখান থেকে আমাদের শুরু থেকে 7 নম্বর যে ম্যাথ কয়েকটা আছে, এই ম্যাথ গুলো অবশ্যই দেখে রাখতে হবে। তো এগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার থেকে, অর্থাৎ আমি এই অনুশীলনটা পুরোটাই আমি সলিউশন করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো করে নিতে পারো। তো দেখো এখান থেকে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 6 থেকে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, 7ও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে তোমরা সবগুলা ম্যাথ দেখে নিবা, কারণ হলো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 100% একটা প্রশ্ন আসবেই। তো আমি এখান থেকে 7 পর্যন্ত দাগাই দিলাম। তো এখানে 8, 9, 10 এগুলো একটু কঠিন আছে। তবে আমি যে ক্লাসগুলো করেছি খুব ইজিলি ভাবে বুঝেছিলাম। তো তোমরা এই ক্লাসগুলো করে নিবা, তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। এরপর আসা যাক 176 নম্বর পেজে। তো এখান থেকে আমাদের যে জোড়ায় কাজটা দেওয়া আছে, এই জোড়ায় কাজ দুটা করতে হবে। তারপর এখানে সমস্যা একটা করতে হবে। এর পরবর্তী যে সমস্যা দুটা আছে, সমস্যা 2 এটাও করতে হবে। তো এই ম্যাথ গুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে করে নিতে পারো। তো এরপর আসা যাক আমাদের 177 নম্বর পেজে। এখান থেকে আমাদের যে সমস্যা 3 যেটা দেওয়া আছে, সমস্যা 3টা করতে হবে। এরপর আমাদের এখানে যে জোড়াই কাজটা আছে, জোড়াই কাজটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা জোড়াই কাজটাও ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আসা যাক আমাদের 178 নম্বর পেজে। তো এখান থেকে আমি 1 নম্বরটা, এটা তো ইজি আছে, 1 নম্বর পেয়ে যাবা। তবে 1, 2, 3 এগুলো পারবা। তো এখান থেকে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট আছে। তোমরা এই অধ্যায়টা পুরোটা একটু পড়ে নিবা। তো এখান থেকে আমাদের 4 পড়ে নিবা, 4 পড়তে হবে। তো এখান থেকে আমাদের তো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এতগুলো তো আর কোনো কিছু করার দরকার নাই। আমরা একটা দুটা করলে পরের গুলো ইজিলি পেয়ে যাবো। তো একটা দুটা করে প্র্যাকটিস করে রাখবা, তাহলে অনেক সুবিধা হবে। অর্থাৎ এখান থেকে আমাদের 5-এর 2 একটা করে নিবা, তারপর 6-এর একটা করে নিবা, তারপর 7-এর, 8-এর। তো সবগুলা থেকে একটা দুটা করে নিয়ে অধ্যায়টা পুরোটাই ভালোভাবে পড়ে নিবা। তো এরপর আসা যাক আমাদের একদম শেষ যে অধ্যায় আছে, এখান থেকে তো প্রশ্ন 100% একটা থাকবেই। তো এই অধ্যায় স্কিপ করার কোনো ওয়ে নেই, এই অধ্যায় তোমাদের অবশ্যই পড়তে হবে। তো তোমরা যারা 10 মার্ক 100% কমন চাও, তারা অবশ্যই এই অধ্যায়টা ভালোভাবে সবগুলো অঙ্ক করে যাও। তবে আমি এখান থেকে যে গুলা করতে বলতেছি, যে এখানে 1 নম্বর যেটা আছে, 1 নম্বর আর 2 নম্বর ম্যাথ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথ গুলা দেখে যাবো। এরপর এখান থেকে আমাদের ওই যে 3, তারপর 4, তারপর 5 এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ বলছি এখান থেকে প্রশ্ন কিন্তু একটা আসবে, এখান থেকে স্কিপ না করাই বেটার। কারণ তুমি যদি পরীক্ষায় 100% কোন একটা প্রশ্ন কমন চাও, তাহলে এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিও। তাহলে 6, 7 তোমরা এই ম্যাথ গুলো খুব ভালোভাবে দেখে যাবা, তাহলে অবশ্যই 10 মার্ক কম পাবা। তো তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।